মাসের আপনার রমজান মুবারক মাসের প্রথম তারিখের কথা আপনার বলতেছেন। আমার দয়ার নবী বলেন আল্লাহ পাক পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম তারিখে প্রথম রাত্রিতে আল্লাহ পাক আপনার বান্দা বান্দীদের উপরে আপনার রহমতের দৃষ্টিপাত করেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে রহমতের দৃষ্টিপাত করে, যার প্রতি নজর পড়ে যায় আল্লাহ পাক তাকে আপনার জীবনে কখনো আপনার আযাব দেবে না। কে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে এই পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম রাত্রিতে আল্লাহ পাক বান্দা বান্দীদের উপরে রহমতের দৃষ্টিপাত করে। যেই রাত্রে আমরা চাঁদ দেখেছিলাম সেই রাত্রের কথা আমার নবী মুস্তাফা বলছেন। এই পবিত্র রমজানুল মুবারক মাসের অনেক ফজিলত বলছেন কে? আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুসলমান আজ আমরা রমজান মাসের কদর করতে পারি না, আমরা রমজান মাসের সম্মান করতে পারি না, আমরা রমজান মাসের ইহতিরাম করতে পারি না, আমরা রমজান মাসের খিদমত করতে পারি না। আপনি কি করবেন? রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে আপনার কলমা জিকির আজকার করবেন, বেশি বেশি করে আপনি তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি করে আপনি নফল নামাজ আদায় করবেন। আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্র রমজানুল মুবারক মাসে আপনি যদি নফল নামাজ আদায় করেন আর অন্য মাসে আপনি যদি ফরজ নামাজ আদায় করে যে সওয়াবটা পাওয়া যায় এই মাসে নফল নামাজ আদায় করতে গেলে সেই সওয়াবটা পাওয়া যায়। জোরে বলবেন না? শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্র রমজানুল মুবারক মাসে যদি আপনি আমি ফরজ নামাজ যদি আদায় করি তাহলে আর অন্য মাসে আপনার ফরজ নামাজ যদি ৭০ রাকাত আদায় করতে গেলে যে সওয়াবটা পাওয়া যায় এই মাসে যদি আপনার ২ রাকাত নামাজ আদায় করতে গেলে ফরজ নামাজ সেই সওয়াবটা আমার আমলনামায় আল্লাহ পাক দান করে দেন। এই যুবক আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক এই পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম রাত্রিতে আল্লাহ পাক তা বান্দা বান্দীদের উপরে আপনার রহমতের দৃষ্টিপাত করেন, যার প্রতি নজর পড়ে যায় আল্লাহ পাক তাকে জীবনে কখনো আপনার আযাব দেবে না। আমার নবী মুস্তাফা বলেন আবার প্রত্যেক দিন আপনার ১০ লক্ষ গুনাহগার জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে আপনার আজাদ করে দেওয়া হয়। এক এক করে প্রত্যেক দিন আপনার ১০ লক্ষ গুনাহগার জাহান্নামীদেরকে আপনার আজাদ করে দেওয়া হয়। কিন্তু বেরাদারান মিল্লাত ইসলামিয়া এই এক এক করে যখন আপনার ৩০টি আপনার রমজান অতিবাহিত হয়ে যাবে, এক এক করে যখন ৩০টি রোজা অতিবাহিত হয়ে যাবে, আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফা বলেন ওই রাত্রিতে আপনার ১০ লক্ষকে আপনার গুণ দিয়ে ৩০ দিয়ে গুণ করতে গেলে আপনার যেই পরিমাণ পাওয়া যায় ওই রাত্রি বেলায় আল্লাহ পাক জাহান্নাম থেকে আজাদ করে দেয়। এই রমজান মুবারক মাসের এত ফজিলত কিতাব লেখক লেখেন যখন পবিত্র রমজান মুবারক মাস শেষ হয়ে যায় আর যখন ঈদুল ফিতর রাত্রে আসে সেই রাত্রে আল্লাহ পাকের ফেরেশতারা খুশি মানায় এবং আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন হে আমার ফেরেশতারা, আচ্ছা বলো যারা এই পবিত্র রমজান মুবারক মাসের সম্মান করলো, ইহতিরাম করলো, রোজা রাখলো তাদেরকে কি দেওয়া যায়? আল্লাহর ফেরেশতারা বলবেন হে রব্বুল আলামিন তাদেরকে পুরা সওয়াব দান করুন। জোরে বলবেন না? আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, যারা এই পবিত্র রমজান মুবারক মাসের
1 থেকে 30টি রোজা পর্যন্ত সম্মান করলো, ইহতারাম করলো, রোজা রাখলো, আমি আল্লাহ তাদেরকে আমি maaf করে দিলাম। জোরে বলুন। আর রোজা হচ্ছে আপনার বাতিনি ইবাদত, রোজা বাতিনি ইবাদত। রোজা হজ প্রকাশ্য ইবাদত, দান প্রকাশ্য ইবাদত, নামাজ প্রকাশ্য ইবাদত, কিন্তু রোজা বাতিনি ইবাদত। এই যে আমি রোজা আছি, আপনারা রোজা আছেন, আমি কি বলতে পারবো যে আপনি রোজা আছেন? আমি কি বলতে পারবো? এটাই অনুভব করো যে হ্যাঁ পবিত্র রমজান মুবারক মাস আপনার রোজা আছে। কিন্তু এটা তো হতে পারে যে আপনি ঘর বন্ধ করে গিয়ে আপনি জি ভরে আপনি পানি পান করে নিলেন, কেউ দেখতে পেল না, দেখলেন কে? আমার মহান রব্বুল আলামিন। তাই রোজা হচ্ছে বাতিনি ইবাদত। আমরা আল্লাহকে ভয় করে রোজা রেখেছি, আমরা দুনিয়ার কোন লোককে দেখে ভয় করে রোজা রাখিনি। আমরা দুনিয়ার লোককে দিয়ে ভয় করে রোজা রাখতাম, তাহলে ঘরের মধ্যে পানি পান করে নিতাম, কিন্তু আমরা পানি পান করে নি মানে আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহ হচ্ছে সব সময় আমার আপনার নিকটে হাজির, আমাদেরকে দেখতে পান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ আমাদের ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। এক না একদিন আমাদের সকলকে যেতে হবে। তাই পবিত্র রমজান মুবারক মাসের সম্মান করুন, ইহতারাম করুন, রোজা রাখুন এবং এক অপরকে, এবং রমজানুল মুবারক মাসে কত যে ফজিলত, যদি আপনি কোন রোজাদার ব্যক্তিকে নিজের মূল্য দিয়ে, নিজের অর্থ দিয়ে যদি আপনি রোজা ইফতার করান, কিতাব লেখক লেখেন যে ব্যক্তি রোজা রেখে সারা দিন সিয়াম অবস্থায় থাকার পর যে সওয়াবটি সেই পাবে, আপনি আমি যদি কোনো মূল্য দিয়ে কোনো ব্যক্তিকে রোজা ইফতার করাই, অথবা একটা খেজুর দিয়ে রোজা ইফতার করাই, অথবা এক গ্লাস পানি দিয়ে রোজা ইফতার করাই, অথবা এক গ্লাস শরবত দিয়ে রোজা ইফতার করাই, আল্লাহর নবী বলেন তার আমলনামায় সেই সওয়াবটা আল্লাহ দান করেন। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াবটা পাবে, তার কি সওয়াবের মধ্যে কোন কমতি হবে? না। কিতাব লেখক লেখেন ও যদি 100 পায় আপনি 100 পাবেন, ওই যদি 1000 পায় আপনি 1000 পাবেন। এটা নয় যে উনি 1000 রোজা রেখে পাবে, আমি ওনাকে ইফতার করালাম, তা আমি ওখান থেকে 1000 পাবো, তাহলে ওখান থেকে কিছু কমতি হবে, ওনার নেকিতে কম হবে না। কিতাব লেখক লেখেন উনি যতটা পাবেন আপনি ততটা পাবেন, উনি যতটা পাবেন আপনি ততটা পাবেন।